আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজার খাসির রেজালা। এই রেজালাটা খেতে খুবই মজা, পোলাওর সঙ্গে সাদা পোলাও। তো আমি রেজালাটা বানিয়েছি খুবই সোজা এবং টেস্টি করে। এখানে আমি খাসির গোশত নিয়েছি 1 কেজি, হালকা চর্বি নিয়েছি, গোশত নিয়েছি এবং হাড় নিয়েছি, তিনটা মিশিয়ে নিয়েছি। তো তারপর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে রেখেছি। তো দেখুন কিভাবে মিশিয়ে রেখেছি এক সাইডে। তো তারপরে আমি এখানে নিয়েছি লবণ, সাদা গোলমরিচ, আদা রসুন পেস্ট একসঙ্গে, পেঁয়াজ বাটা আধা কাপ, দই নিয়েছি 1 কাপ। এগুলো সব একসঙ্গে আমি এখন মিশাবো। আগে থেকে মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে রাখা খাসির গোশতটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে। তারপর ওইটাতে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। হোয়াইট পেপার দিয়ে দিয়েছি প্রথমে 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা একসঙ্গে। তারপর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা আধা কাপ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে দই 1 কাপ। এগুলো সবগুলি উপকরণ আমি মিশাবো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আগে অল্প দিয়েছিলাম, এখন বাকিটা দিলাম। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিব যেন মশলা গায়ে গায়ে ঢুকে যায়। ভালো করে আমি এখন মেশাচ্ছি, এইভাবে মিশিয়ে নেবেন। তো এই রেজালাটা খেতে খুবই মজা এবং এইভাবে বানালে এই যে খাসির গোশত, মাটনের যে একটা স্মেল থাকে ওইটা থাকবে না ইনশাল্লাহ, আশা করি। তাহলে এইভাবে আমি গোশতগুলিকে মেখে মিশিয়ে ভালো করে আমি রেখে দিব রেস্টে 3 থেকে 4 ঘন্টা। তো 3 থেকে 4 ঘন্টা আমি রেখে অপেক্ষা করছি। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিব, হাঁড়িতে দিয়ে দিব তেল। আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি, রান্নার কুকিং অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো এই পর্যায়ে পেঁয়াজ আমি নিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি নরম করে নেব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এই পেঁয়াজগুলোকে 2 ভাগ করে নেব। অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো। এই যে দেখুন আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলিকে আমি ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। তাহলে এই পেস্টটা যখন আমি খাসির রেজালাতে দিব তাহলে এটার ঘনত্বটা খুব সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমরা অর্ধেক পেঁয়াজ উঠানো আমার শেষ। তো বাকি পেঁয়াজ আমরা আস্তে আস্তে বাদামি করে ভেজে নিব। তো আমি একটা বাটিতে তুলে রেখেছি পেঁয়াজগুলো। এই যে দেখেন, এটা আমি এখন পেস্ট করে নেব। আর বাকি পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচি, 2 টুকরো দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 পিস আপনার গোলমরিচ। তো এগুলি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ব্রাউন করে নিব এবং মশলার স্মেলটা যেন বের হয়ে আসে একটু অপেক্ষা করব। তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো যখন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে এবং গ্রান বের হয়ে আসবে, রেজালা গ্রানটাও ভালো আসবে। তো আমার ম্যারিনেট করা গোশতটা আমি এখন, এই যে দেখুন সুন্দর হয়ে গেছে গোশতটা, এখন আমি দিয়ে দিব ব্রাউন পেঁয়াজের মধ্যে। তো আমার ম্যারিনেট করা শেষ, কালারটা খুব সুন্দর আসছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে মাশাআল্লাহ। তো পেঁয়াজের মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি ব্রাউন করা পেঁয়াজ। তো এখানে আমরা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব মশলার মধ্যে, ভালো করে মাটনগুলি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন সব মিশে যাবে তখন একটা গ্রান চলে আসবে এবং খুবই ভালো লাগবে। এই মাটন আমি অনেকবার বানিয়েছি, সবাই খুব পছন্দ করেছে এবং আমাদেরও খুব ভালো লাগে, খেতে খুব মজা এবং নামটাই খুব একটা শাহি শাহি ভাব, খাসির রেজালা। এইভাবে ফ্রেশ গোশত দিয়ে রেজালাটা বানালে
খুব ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আর জিরা টালা। এই জায়গায় নিয়েছি 1 চামচ জিরা, টালা জিরা, আর হাফ চামচ গরম মশলা হাতে বানানো। এই দুটা মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে পোস্তগুলি আমাকে ভালো করে কষিয়ে নেব। তো মাটনগুলি যখন আস্তে আস্তে কষানো হয়ে যাবে, ওই পর্যায়ে দেখা যাবে সুন্দর একটা স্মেল আসবে। তাহলে আমি দেখুন কিভাবে মাটনগুলিকে কষাচ্ছি। আসলে রান্নার মজা ওইখানে যখন ভালো করে মশলাগুলি কষবে এবং সুন্দর করে রান্না করা হবে। তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি বস্তুগুলি যেন সুন্দরভাবে কষে তেল বের হয়, ওর জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করার পর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা এখন আমি দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি হাফ কাপ পেঁয়াজ তেলের মধ্যে ফ্রাই করার পর এখানে 2 টেবিল চামচ হয়েছে। তো 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি বাদাম পেস্ট। বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, ক্যাশু নাট, ওইটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর এগুলিকে ভালো করে এখন আমি মিশিয়ে নিব নেড়ে চেড়ে মেশানোর পর তারপর দেখা যাবে যে একটা গ্রেভি ভাব আসবে। তাহলে ওই গ্রেভিটাই খেতে খুবই মজা। রেজালার মধ্যে যখন একটা গ্রেভি ভাব আসবে তাহলে রেজালাটা খেতেও ভাল লাগবে, দেখতেও ভাল লাগবে। তো এখন আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি ছাড়া তো রেজালা ভালোই লাগবে না। তো 1 টেবিল চামচ ঘি আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেউ সবার পরেও দিতে পারেন, রান্নার একদম শেষে, কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার ওইটা যেন সব মাটনের মধ্যে ঢুকে যায়, সবগুলি গোস্তের মধ্যে ঢুকে এবং টেস্ট যেন বেড়ে যায়। তো আমার এখানে ঘি দেওয়া শেষ। এখন দিয়ে দিব লেবুর রস দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস, তারপর এখানে আমি দিয়ে দিব গোলাপ জল, রোজ ওয়াটার, ওইটা দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। লেবুর রস, রোজ ওয়াটার এবং দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চিনি। এই 3টা দেওয়ার পর এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। রেজালা মানি থাকতে হবে লেবুর রস, গোলাপ জল এবং চিনি। এই 3টা আমি সবসময় রোস্টের মধ্যেও দিই এবং এই খাসির রেজালার মধ্যেও দিই। তারপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দেব এখানে গ্রিন চিলি এবং রেড চিলি আমি নিয়েছি 4টা, গ্রিন চিলি নিয়েছি 6 থেকে 7টা। তারপর ভালো করে আমি মরিচগুলিকে মিশিয়ে নিব, মিশিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করব কিছুক্ষণ। তারপর আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব গরম পানি আমি করে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব। 1 কাপ গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। আমি গরম পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব, দিয়ে 40 মিনিট অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমার গোস্ত কষানো শেষ, পানি দেওয়া শেষ, পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিট অপেক্ষা করার পর আমি গোস্তটা কীরকম হয়েছে তখন বুঝতে পারবো। তারপরে আমি অপেক্ষা করব গোস্তটা যেন সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি অপেক্ষা করছি। আসলে কেউ চাইলে মাটনের পাশাপাশি গরুর গোস্তটা বানাতে পারেন। মাটন, গরুর গোস্ত, রেজালা অলমোস্ট একই রেসিপি। তো এখানে আমার 40 মিনিট হয়ে গেছে। তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং তেল বের হয়ে আসছে। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। তারপর আমি কিছুক্ষণ আবার দমে রাখবো। তো আমি দেখি আর 10 মিনিট অপেক্ষা করছি, গোস্তটা দমে রেখে দিলাম। তো এখন আমার খাসির রেজালাটা রেডি। তো এটা আমি এখন সার্ভ করব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং গ্রান বের হয়েছে, পুরা ঘর ভরে গেছে গ্রানে। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর আসছে।
তো এইভাবে আপনারা অবশ্যই খাসির রেজালাটা বানাবেন এবং খাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি রেজালাটা। এই যে দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আসলে যত্ন করে রান্না করলে রান্না মজা হয় এবং দেখতেও ভালো লাগে। আশা করি সবাই এইভাবে রান্না করবেন এবং বানিয়ে খাবেন। আসলে খাসির রেজালাটা বানানো হয়েছে আমার ভিউয়ার্সদের রিকোয়েস্ট ছিল, শুধু গরুর গোশত কেন বানাচ্ছি, খাসি কবে বানাবো। তো ওই চিন্তা থেকেই আমি খাসির রেজালাটা বানালাম। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি একটা খাসির কালিয়ার ভিডিও নিয়ে আসবো। খাসির কালিয়াটাও খুব মজা হয় এবং সবাই পছন্দ করে। তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।